হঠাৎ করে একদিন রাতে একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলে আমি নাকি তার হাজবেন্ডকে বিয়ে করেছি। একদিন কলেজের একটা অনুষ্ঠানে আমার বান্ধবীদের সাথে আমি যাই, সেখানে আমি একটা কালো ড্রেস পরা ছিলাম। সেদিন নাকি কালো ড্রেসটাতে আমাকে পরীর মতো লাগছে। সেই পরীটাকে দেখে একটা সুদর্শন পুরুষ প্রেমে পড়ে যায়। আমি খুবই শান্তশিষ্ট এবং লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমার জন্য তার করা পাগলামি আর তার দুষ্টু মিষ্টি কথাগুলো প্রথম দিকে আমার ভালো লাগতো না ঠিকই, কিন্তু আস্তে আস্তে আমার ভালো লাগতে শুরু করে। প্রথম দিকে আমি খুবই বিরক্ত হতাম, অনেক রাগ করতাম, কিন্তু কেন জানি না আস্তে আস্তে তার এই পাগলামিগুলো আমার অনেক ভালো লাগতে শুরু করে। আমি আস্তে আস্তে সেই মানুষটাকে ভালোবেসে ফেলি। আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে। প্রেম ভালোবাসা এগুলো আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না। তার মধ্যে আমার বাবা ছিলেন গ্রামের মোড়ল। আমি খুব ভালো করেই জানতাম আমার বাবা কখনোই এই সম্পর্কটা মেনে নেবে না। আমার বাবা আমার পছন্দ করার ছেলের সাথে আমার কোনো দিনই বিয়ে দিবে না। এই কথাটি শুনে অনেক চিন্তা করতাম আর আমার প্রিয় মানুষটিকে ধরে অনেক বেশি কাঁদতাম। এ কথা শুনে আমার সেই প্রিয় মানুষটি সেদিন বলেছিল, ওখানে থাকার দরকার কি তোমার, তুমি চলে এসো না আমার কাছে, বিশ্বাস করে একটাবার হাত ধরে দেখো, আমি কখনোই তোমাকে ঠকাবো না, তোমাকে আমি আমার মনের রাজ্যের রানী বানিয়ে রাখবো। গোপন থাকলো না আমাদের সম্পর্কের কথা। আমার বাবা মা সেদিন পুরা ফ্যামিলি জেনে গেল। খুব খারাপ ব্যবহার করেছিল বাবা আমার সাথে সেদিন। মাকে অনেক বকাবকি করেছিল সেই দিন। আমার বাবাও আমাকে অনেক বকেছিল। এক পর্যায়ে আমাকে বলে দেয় আমি যদি কখনো ওই ছেলেকে বিয়ে করি তাহলে আমাকে ত্যায্য করবে। আমি সকল রকম যোগাযোগ তার সাথে বন্ধ করে দিই, কিন্তু সে আমাকে পাগলের মতো খুঁজতে থাকে। তারপর একটা পর্যায়ে আমিও আর তাকে ছাড়া থাকতে পারি। বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমি পালিয়ে আমার প্রিয় মানুষটার কাছে চলে যাই। আমাকে পেয়ে আমার প্রিয় মানুষটার যেন খুশির আর শেষ ছিল না। আমিও অনেক খুশি ছিলাম, কিন্তু বাবা মার জন্য একটু টেনশনে ছিলাম। আমাদের বিয়ে হলো, সংসার হলো, সবকিছুই ঠিকঠাক ভাবে চলছিল। আমার বর শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকত। আমিও প্রথম থেকেই তার সেই বাসাতে গিয়েই থাকতাম। আমাকে বলেছিল তুমি কিছুদিন এখানে থাকো, তারপর আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব। সে যখন বাইরে চলে যায় তখন আমার একা একা কিছুই ভালো লাগতো না, অনেক মন খারাপ হতো। বাবা মায়ের সাথে কথা বলতে ইচ্ছা করতো, কিন্তু আমি শুনেছি আমার বাবা বলেছে তার দরজা আমার জন্য চিরতরে বন্ধ। কিছুদিন পর আমার মনে হয় আমার সেই মানুষটা যেন আগের মতো নেই, আর আমার রাগ ভাঙায় না, আমার কেয়ার করে না। আমি রাগ করে থাকলেও আর কথা বলে না। আমি মন খারাপ করলে আগের মতো আর আমাকে হাজারটা কোশ্চেন করে অস্থির করে না। একটা মানুষের হঠাৎ এত পরিবর্তন আমাকে অনেক মানসিক যন্ত্রণা দিত। প্রায় আমাদের ঝগড়া হতো এসব নিয়ে। কিছুদিন পর থেকে দেখলাম যেদিন যেদিন আমাদের ঝগড়া হতো সেই দিন রাতে আর সে বাসায় ফিরত না। রাত চিন্তায় আমি ছটফট করতাম, কিন্তু সে মোবাইল বন্ধ করে কোথায় যেত কি করতো আমি কিছু জানতাম না। একদিন আমি অনেক জিদ করলাম, বললাম তার বাবা মার সাথে দেখা করাতে। একটা পর্যায়ে আমাদের ঝগড়া হলো, সে আমাকে অনেক বেশি মারধর করলো। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে মানুষটাকে ভালোবেসে আমি ঘর ছেড়েছিলাম আর সেই মানুষটা আর আগের মতো নেই। অনেক কান্না করেছিলাম সেদিন। আমি সেদিন জানতে পেরেছিলাম আমার হাজবেন্ডের আরো একটা সম্পর্ক আছে। সেদিন পুরো পৃথিবী আমার কাছে কেমন অসহায় লাগছিল। আমি আমার হাজবেন্ডের দুটো পা জড়ায় ধরে অনেক কান্না করছিলাম। আমি তাকে বারবার একটা কথাই বলছিলাম, আমি বিশ্বাস করি না তুমি আমার সাথে এমনটা করতেই পারো না। আমার কান্নাকাটি দেখে সে এক পর্যায়ে বলে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, আমি আর এরকম কখনোই করব না, তুমি আমাকে মাফ করে দাও। আমি এতটাই সরল ছিলাম যে সরল মনে তাকে মাফ করে দিলাম। একদিন রাতে একটা মেয়ে ফোন দিয়ে আমাকে বলে আমি নাকি তার স্বামীকে আটকে রেখেছি, সে আমার স্বামীকে ভালোবাসে, সে নাকি আমার হাজবেন্ডকে ছাড়া বাঁচবে না। সেদিন সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। তার নাকি আমার হাজবেন্ডের সাথে অনেক দিনের গভীর সম্পর্ক। এ কথা শুনে আমার এত বেশি খারাপ লাগছিল বলার মতো না। আমি মেয়েটাকে সেদিন রিকোয়েস্ট করে বলেছিলাম আমি তো বিবাহিত, আপনি আমার সংসারটা ভাঙবেন না, আপনি চাইলেই আরেকটা ছেলেকে বিয়ে করতে পারবেন, কিন্তু আমি যার জন্য ঘর ছেড়েছি আমি তাকে ছাড়া কোথায় যাব। আমি তাকে বলেছিলাম আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড এত ভালোবাসি যে পরিবার পরিজন ছেড়ে আসতে আমি দ্বিধা করি না, আপনি আমাদের মাঝ থেকে সরে যান। সে আমাকে বলে সে নাকি আমার হাজবেন্ডকে ছাড়া বাঁচবে না, তাকে কখনোই ছাড়তে পারবে না, আমি যেন তাদের মাঝখান থেকে সরে যাই। একদিন দুপুরবেলা আমি আমার হাজবেন্ডকে বললাম আমি তোমার বাসায় যেতে চাই। আমার হাজবেন্ড কেন জানি না অনেক বেশি রেগে গেল আর 5 দিন বাসায় আসলো। এই কয়েকদিনে আমি একদম পাগলের মতো হয়ে যাই, অনেক কান্নাকাটি করতে থাকি, সারা
জায়গায় তাকে খুঁজতে থাকি। তার যত ফ্রেন্ড সার্কেল আছে সব জায়গায় খোঁজ নিতে থাকি। অনেক চিন্তা করতে থাকি আর এটাই মনে হয় ভালো আছে তো আমার প্রিয় মানুষটা। ঠিক 5 দিন পর দুপুরবেলা একটা ফোন আসে। সেই মেয়েটা আমাকে জানাই আমরা বিয়ে করে ফেলেছি। কথাটি শোনার আগে কেন যে মরে গেলাম না। আমি তাকে বললাম আপনি কি জানতেন না আমরা বিবাহিত ছিলাম? সে আমাকে বলে আমার হাজবেন্ডের পরিবার থেকে নাকি আমাকে স্বীকৃতি দেয়। আমি বললাম আপনাকে দিয়েছে? সে বলে হ্যাঁ দিয়েছে। আমি তাকে বললাম আমি আমার হাজবেন্ডের সাথে 1 মিনিট কথা বলতে চাই। সে আমাকে জানাই আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতে চায় না। আর 1 মুহূর্ত দেরি না করে আমার ব্যাগ গুছিয়ে নিয়ে আমি আমার বাবার কাছে চলে যাই। বাসায় ফিরে গিয়ে বাবার পাটা শক্ত করে ধরি আর বলি বাবা আপনার কান্না বিফলে যায়। আপনি আমার জন্য কষ্ট পেয়েছিলেন, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দিয়ে। পৃথিবীর সকল মানুষ ছেড়ে গেলেও বাবা মা কখনোই ছেড়ে যায় না। আবার কলেজে ভর্তি হলাম। অনেক কষ্টে নিজের ডিপ্রেশন কাটিয়ে উঠতে শুরু করলাম। আমার হাজবেন্ড আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কারণ তার ধারণা ছিল আমি মরে যাব তবু তাকে ভুলতে পারবো না। আমার ফ্যামিলি আমাকে তখন অনেক সাপোর্ট দিয়েছিল। আসলে পরিবার আমাদের একটা বড় সম্পদ, যেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। 7 মাস পরে আমার কাছে একদিন কল আসে। শুনলাম আমার যিনি হাজবেন্ড ছিল রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই কথা শুনে আমি অনেক চিৎকার করে কাঁদছিলাম। বাসার সবাই ছুটে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি পুরো ঘটনা তাদেরকে খুলে বলি আর বাবাকে একটা রিকোয়েস্ট করেছিলাম শেষবারের মতো আমি তাকে একটা বার দেখতে চাই। আমার বাবা আমার রিকোয়েস্টটা ফেলে দেননি। আমার বাবা আমাকে নিয়ে যায়। বাড়ি ভর্তি প্রচুর মানুষ, সবাই অনেক কান্নাকাটি করছিল। আমার নিজেরও অনেক কান্না পাচ্ছিল। আমি তার পরিবারের সবার কাছে যাই। সবাই আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। তারপর আমি তার ওয়াইফের পাশে গিয়ে বসে দেখলাম তার ওয়াইফ চিৎকার করে করে সবাইকে বলতেছে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে কি করে থাকবো। জানি না কেন তার কান্না দেখে আমার সেদিন হাসি পাচ্ছিল। মনে হচ্ছিল তার কানে কানে গিয়ে একটাবার বলি কি প্রিয় মানুষ হারালে অনেক কষ্ট লাগে তাই না? আপনি নাকি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, আপনার নাকি চলবেই না। তো এখন আপনি বাঁচবেন না নাকি মারা যাবেন? পৃথিবীতে সব থেকে ভয়ানক অভিশাপের নাম কি জানেন? নিঃশ্বাসের অভিশাপ, যেটা কখনোই বিফলে যায় না। গল্পটি সুমি নামের একটি মেয়ের। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।